ইয়েস, ফাইনালি শ্রীলঙ্কায় পৌঁছে গেছে আমাদের প্রিন্স টিম। এটা নিয়ে অনেকে এক্সাইটেড যে প্রিন্স টিম কখন যাইবে। 10 তারিখ কি শাকিব খান যাবে? শাকিব খান কি গেছে, না অমিত রয় গেছে, বা প্রিন্স টিম কোন কোন আর্টিস্ট গেছে, এই বিষয়ে আপনার সাথে হালকা একটু কথা বলবো। কেননা মেগাস্টার শাকিব খানের তার কোরবানি ঈদে অন্য একটা ছবি মুক্তি পেবে, কিন্তু কিছু মানুষ আছে তারা বলতেছে কোরবানিতে আনো এই ছবি প্রিন্স। তাদের বলছে কোরবানি তো চুক্তি করাই যে আস্তে আস্তে ওখানে একটা রকেস্টার চরিত্রে, মানে একজন সঙ্গীত শিল্পী হিসেবে ওখানে পর্দায় আসবে। রোমান্টিক ভাইলেন্স, রোমান্টিক ডাইরেক্ট রোমান্টিক প্রিয়তমার পর আবার একটা রোমান্টিক ছবি আসতে যাচ্ছে। ভাইলেন্স তো অনেক হয়েছে, এখন এই পিরিশটা এই রোজার ঈদেই মুক্তি পাওয়া উচিত। কেননা মেগাস্টার শাকিব খানের বরবাদ দেখছেন, বরবাদ তো ওয়ার্ল্ড ক্লাস, মানে রেকর্ড আর রেকর্ড। আজকে একটা পুরস্কার পেয়েছে বরবাদে সেরা অভিনেতা হিসাবে। যাই হোক, এগুলো নিয়ে পরে কথা বলবো। তার আগে বলতে চাই যে মেগাস্টার শাকিব খানের পিরিশ টিম, মানে প্রযোজক, পরিচালক এবং একটি অংশ চলে গেছে অলরেডি শ্রীলঙ্কাতে। কেননা ওখানে কি হবে, মানে প্রযোজক গেছে ওখানে গিয়ে দেখবে যে এই শুটিংটা এই জায়গায় করলে কেমন হয়, এই শুটিংটা এই জায়গায় করলে কেমন হয়, এই জায়গায় এক্সপেন্সিস কেমন হবে, বা কয় টাকা বাজেট হইতে পারে, বা এই ক্যারেক্টারটা কি এই জায়গায় যাইবে। পরিচালক, প্রযোজক এবং আরও অনেক কয়েকজন আর্টিস্ট চলে গেছে আজকে 10 তারিখ। আগামীকাল আরও যাইবে, একটার পর একটা যাইতে থাকবে। এখন প্রিন্সের ধামাকা শুরু হয়ে যাবে। এখন বাংলাদেশে প্রিন্সময় আলোচনা হবে। যদি বাংলাদেশের ইন্ডিয়ার পরিস্থিতি যদি ভালো না হইতো, ভালো যদি না হয়তো সেটা ফল তো আমরা পাইতেছি। আর যদি ভালো হয়, ভালো যদি হয় ইন্ডিয়ার সাথে, তাহলে বাংলাদেশ আরও কয়েকদিন প্রিন্স ছবিও শুটিং ইন্ডিয়াতে করবে। যদিও সম্পর্ক ভালো না ইন্ডিয়া বাংলাদেশ এখন, আর বাংলাদেশ ক্রিকেট খেলতে যাইবে না যাবে এটা নিয়েও একটা ঝামেলা চলতেছে। এখন দেখা যাক কিসে কি হয়, আমরা এটা নিয়ে কথা বলবো পরে। কিন্তু এখন আসি মেগাস্টার শাকিব খান, সে কি যাবে শ্রীলঙ্কা? এখন মেনেছে কি শ্রীলঙ্কা যাবে? আজকে যাবে না মেগাস্টার শাকিব খান। অমিত রয় এবং মেগাস্টার শাকিব খান এই দুইজন আজকে যাবে না। তারা যাইবে যখন গ্রিন সিগন্যাল দেবে এই প্রিন্স টিম, প্রযোজক, আমাদের প্রযোজক এবং পরিচালক আবুহাত মাহমুদ ভাই, ওনারা যখনই সিগন্যাল দেবে যে এখন আসেন, ঢোকেন, এন্ট্রি নেন, যে আমাদের সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, তখনই তারা যাইবে ওই শুটিং স্পটে। শ্রীলঙ্কা যাইয়া শাকিব খান যাই কি বৈশা হইবিকা, সে নিজেকে ফিটনেস বলেন, লুক বলেন, মানে অন্যরকমভাবে নিজেকে পর্দায় সময় দিতে পারবে। এই যেহেতু 20 দিন 25 দিন এক্সট্রা পাইছে, তাহলে তো ভালোভাবে নিজেকে আরও এই ক্যারেক্টারটা কীভাবে করা যায়, যেহেতু ইন্ডিয়া হবে না শুটিং, তাহলে এই শ্রীলঙ্কা কীভাবে আমি নিজেকে প্রেজেন্টেশন করব। আমার পাশে কে কে আছে, রোহিঙ্গা টোকাই মোকাই অনেকে আছে, তারাও ছবি নিয়ে আসবে। মানে মানে কি বলবো, তারাও নিয়ে আসবে অনেকেই। সেই নিয়ে আর কি বলবো, তারা শাকিব খানের সাথে পাল্লা দিতে হয়, মানে শাকিব খানের নিয়ে নেগেটিভ কথা বলে, এগুলো তারা বলে আসতে আসেন। এখন শাকিব খান যদি এই পিরিজটা কোনোভাবে যদি মার খেয়ে যায়, আর যদি সেরকমভাবে বরবাদকে না ধরাইতে পারে, তাহলে এটা নিয়ে অনেক সমালোচনা হতেই পারবে, আর হবে এটাই। আরও অনেকগুলো ভাইলেন্সের ছবি আসবে এই ঈদে। এই আর মাত্র 2 মাস, কদিন আছে, 5-6 দিন আছে ঈদের জন্য। সত্যি সত্যি এত তাড়াতাড়ি প্রিন্স ছবি শেষ করবে, এটা বাংলাদেশের যদি ইন্ডিয়ার যদি আমাদের বাংলাদেশের যদি হাদি না মারা যেত, তাহলে ইন্ডিয়ার সাথে এই সম্পর্কটা এরকমভাবে যাইতো না। এইটা হচ্ছে, যাই হোক, আরও বাংলাদেশ থেকে একজন মানুষ মারা গেছে হিন্দু, সেই বিভাবে হিসাবেই বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক এরকম সমস্যা হয়েছে। তারপর যাই হোক, এখন মেগাস্টার শাকিব খান 2-3 দিনের ভিতরেই শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাবে, রওনা দিয়ে যাবে। আর ওখানে অমিত রয় এবং শাকিব খান একসাথে হবে, সেটা দেখার অপেক্ষা আছি যে কীভাবে তারা নিজেকে ছাড়িয়ে যায় মেগাস্টার শাকিব খান, এবং প্রযোজক বরবাদটা কীভাবে ছাড়াই যায়, সেটা হচ্ছে তার টার্গেট। সেটা যদি না হয় তাহলে সমালোচনা হবেই। যেরকম রাফির কোনো খানা নেই তাণ্ডব দিয়ে বরবাদ 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 করে দিচ্ছে আমাদের এই পরিচালক, প্রযোজক যা ছবি করছে, কিন্তু তাদের কথাবার্তার সেরিমিনি, প্রযোজকের কথাবার্তা তো ডাইসই পাও না, ঘৃণায় প্রযোজকের কথা থেকে। পরিচালক যা মন চায় সেটা ভালোই বলতে আছে, সেটা একদম মানা যায়, কিন্তু প্রযোজক খেয়ে আসছে কিছু। যাই হোক, সবাই ভালো থাকবেন। প্রিন্স টিম চলে গেছে আজকে এবং কালকেও যাবে, এবং মেগাস্টার শাকিব খান 2-3 দিনের ভিতরে অংশগ্রহণ করবে, এটা আমরা এখন তো জানতে পারছি। দেখা যাক কিছু কী হয় ভবিষ্যতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আপনাদের কি মতামত, যদি আপনারা আপডেট জানিয়ে থাকেন আমার জানাবেন। সবাই ভালো থাকবেন, নতুন পেজটা ফলো দেবেন, বিজয় শাকিবিয়ান 2004।